আজ অ্যাবর্শনের একটি বেস্ট মেডিসিনের রিভিউ করবো। তোমরা দেখছো তোমাদের প্রিয় হেলথ কেয়ার টিভি ইউটিউব চ্যানেল, যেখানে প্রতিনিয়ত হেলথ সম্পর্কিত ভিডিও আপলোড করা হয়। তো আজ রিভিউ করতে চলেছি এই মিফেগেস্ট কিট ট্যাবলেটটিকে নিয়ে, যেটা আলটিমেটলি বেনিফিট, সাইড এফেক্ট, ডোজ, ইউজেস সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। এই মুহূর্তে তোমরা যারা আমার ভিডিওটি দেখছো, যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো এই যে মিফেগেস্ট কিট, যে ট্যাবলেটটির কোম্পানির নাম হচ্ছে জাইডাস ফার্মা লিমিটেড, যার ব্র্যান্ড নাম হচ্ছে মিফেগেস্ট কিট। যে ট্যাবলেটটির কম্পোজিশন কি দেখে নেওয়া যাক। এখানে আছে মিফেপ্রিস্টোন 200 mg এবং মিসোপ্রস্টাল 200 mcg। এটি একটি কম্বিনেশন মেডিসিন। এই ট্যাবলেটটির মেনলি বেনিফিট কি বা কি কি কাজে ইউজ করা হয়ে থাকে। এই ট্যাবলেটটি মেনলি অ্যাবর্শনের ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে। যে সমস্ত মহিলা অসতর্কতার কারণে প্রেগনেন্সি হয়ে গেছে বাট প্রেগনেন্সি থাকতে চাইছো না, সেক্ষেত্রে এই ট্যাবলেটটি ইউজ করা হয়ে থাকে। এই ট্যাবলেটটি কতদিনের মধ্যে ইউজ করা চলবে? প্রেগনেন্সি তো হয়ে গেছে, বাট প্রেগনেন্সিটা কতদিনের মধ্যে থাকলে এই ট্যাবলেটটি ইউজ করা চলবে সেটা নিয়ে আলোচনা করব। এই ট্যাবলেটটি 10 উইকের মধ্যে, মানে 2 মাসের মধ্যে যদি প্রেগনেন্সি হয়ে থাকো বা অ্যাবর্শন করাতে চাইছো বা নষ্ট করতে চাইছো, সেক্ষেত্রে এই ট্যাবলেটটি ইউজ করা চলবে। তো ইউজ করার পূর্বে অবশ্যই একটি প্রেগনেন্সি কিটের মাধ্যমে টেস্ট করে নেবে যে পজিটিভ হয়েছে কি নেগেটিভ হয়েছে। যদি পজিটিভ হয়ে থাকে তাহলে এই ট্যাবলেটটি ইউজ করা চলবে। এই যে 2 মাস প্রেগনেন্সি হয়েছে, এই 2 মাসটা কিভাবে ধরবে সেটিকে একটু সহজভাবে বুঝিয়ে বলার চেষ্টা করছি। লাস্ট মেন্স বা পিরিয়ড যে তারিখে শেষ হয়েছে, সেই তারিখ থেকে আজ পর্যন্ত, মানে আজকের তারিখ পর্যন্ত কতদিন হয়েছে, সেই সময়টা ক্যালকুলেট করলে বোঝা যাবে এটি 2 মাসের মধ্যে আচ্ছা কি 2 মাসের বেশি আছে। যদি 2 মাসের মধ্যে হয়ে থাকে তাহলে এটি ইউজ করা চলবে। যদি 2 মাসের ঊর্ধ্বে হয়ে থাকে, সেক্ষেত্রে যদি ইউজ করে থাকো, সেক্ষেত্রে খুবই রিস্ক হয়ে থাকে। 2 মাসের উপরে যদি হয়ে যায় তাহলে ইউজ করা উচিত নয়। তোমাদের প্রত্যেকের কাছে আমার একটি রিকোয়েস্ট, প্লিজ কোনো কারণ ছাড়া ইচ্ছাকৃতভাবে একটি জীবন বা একটি প্রাণকে নষ্ট করবে। এবারে আলোচনা করব এই ট্যাবলেটটি কিভাবে ইউজ করবে। ইউজটি ভেরি কেয়ারফুলি, মনোযোগ সহকারে ইউজটি শুনুন তোমাদের বোঝার সুবিধার জন্য। তো ট্যাবলেটটি একটু খুলে দেখানোর চেষ্টা করছি। এটি একটি স্টিপে 5টি ট্যাবলেট। এই যে বড় ট্যাবলেটটি কম্পোজিশন বা বড় ট্যাবলেটটির নাম হচ্ছে মিফেপ্রিস্টোন, এবং এই যে 4টে ছোট ট্যাবলেটটি আছে, এই 4টে ছোট ট্যাবলেটটির নাম হচ্ছে মিসোপ্রস্টল ট্যাবলেট। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এই 5টি ট্যাবলেটটিকে ভাগ করে নিচ্ছি। এই যে বড় ট্যাবলেটটি মিফেপ্রিস্টোন, এই ট্যাবলেটটিকে 1 নম্বর বলছি। নিচে যে 4টে মিসোপ্রস্টল ট্যাবলেট, সেটিকে এই প্রথম দুটোকে 2 নম্বর বলছি এবং সেকেন্ড দুটোকে 3 নম্বর বলছি। মানে হলোটা কি, বড় ট্যাবলেটটি 1 নম্বর, তারপরে যে দুটো ট্যাবলেটটি হচ্ছে 2 নম্বর, এবং তারপরে দুটো ট্যাবলেটটি 3 নম্বর। তো তোমাদের বোঝার সুবিধার জন্য ট্যাবলেটটি ভাগ করে নিলাম। এবারে বলে নেওয়া যাক কিভাবে ইউজ করবে। এই যে বড় ট্যাবলেটটি, মানে 1 নম্বর যে ট্যাবলেটটি, এই ট্যাবলেটটি প্রথম দিন, মানে যেদিন থেকে মেডিসিনটি স্টার্ট করবে বা শুরু করবে, সেই দিন রাত্রে ঠিক 9টার সময় বড় ট্যাবলেটটি উষ্ণ গরম জলের সঙ্গে খেয়ে নেবেন। যদিও ঠান্ডা জলে ইউজ করা যায়, ওই গরম জলে ইউজ করলে বেটার রেজাল্ট পাওয়া যায়। তো হালকা উষ্ণ গরম জলে প্রথম দিন রাত 9টায় ট্যাবলেটটি খেয়ে নিচ্ছ, বড় ট্যাবলেটটি। মিসোপ্রস্টল 2 নম্বর ট্যাবলেটটি, এই 2 নম্বর ট্যাবলেটটি ঠিক তার পরের দিন, মানে 24 ঘন্টা পরে ঠিক 9টার সময় এই দুটো ট্যাবলেট খেয়ে নেওয়া হচ্ছে, এবং ঠিক তার পরের দিন, মানে 24 ঘন্টা পরে 3 নম্বর যে দুটো ট্যাবলেটটি মিসোপ্রস্টল ট্যাবলেটটি খেয়ে নেওয়া হচ্ছে। তাহলে টাইম একটাই, 9টায়, প্রত্যেক দিন রাত 9টায় 3 দিনে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ভাগ করে দিলাম, খেয়ে নেবে। এই ট্যাবলেটটি ইউজ করার পরে কমপক্ষে 2 সপ্তাহ রেস্ট নেওয়ার চেষ্টা করবে। কোনো ভারী কাজকর্ম করা চলবে না। যদি পারো 1 মাস রেস্ট নেবে। যদি কোনো মেডিসিন ইউজ করার পূর্বে কারোর বমি হয়ে থাকে, আঁতকা ভাব হয়ে থাকে, সেক্ষেত্রে বলবো এই ট্যাবলেটটি ইউজ করার পূর্বে তোমরা প্রত্যেকে কিছু গ্যাসের ট্যাবলেট, মানে র্যান্টাক হোক বা কিছু অন্যান্য কিছু গ্যাসের ট্যাবলেটের সঙ্গে একটু বমির ট্যাবলেট ইউজ করে নেবে এই ট্যাবলেটটি ইউজ করার 15 থেকে 20 মিনিট আগে। ইউজ করতে কেন বলছি, যদি এই ট্যাবলেটটি খাওয়ার ক্ষেত্রে যদি বমি হয়ে যায়, সেক্ষেত্রে ওষুধের ডোজটি পুরো নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে দ্বিতীয়বার এই ট্যাবলেটটি ইউজ করা যাবে না। সেক্ষেত্রে রিস্ক না নেওয়াই ভালো, আগে থেকেই সতর্ক হওয়াই ভালো। অবশ্যই 3 দিন খাওয়ার পূর্বে এই বমির ট্যাবলেট হোক, গ্যাসের ট্যাবলেট খেয়ে নেওয়ার চেষ্টা করবে। যদি বমি হয়ে থাকে কোনো মেডিসিন খাওয়ার পূর্বে, সেক্ষেত্রে খাবে। যদি মনে করো যে না খাওয়াই চলবে, কোনো সমস্যা নেই, আমার খেতে লাগবে না, সেক্ষেত্রে খাওয়ার কোনো প্রয়োজন নেই। তো এই যে মিফেগেস্ট কিট ট্যাবলেটটি এমআরপি কত দেখে নেওয়া যাক। 483, মানে 483 টাকা। এবার বলে নেওয়া যাক এই সেকেন্ড যে 2 নম্বর ট্যাবলেটটি খাওয়ার পরে ব্লিডিং শুরু হয়ে যাবে। অনেকের ক্ষেত্রে হেভি ব্লিডিং হতে পারে, অনেকের ক্ষেত্রে খুব অল্প পরিমাণে ব্লিডিং হতে পারে। তা অবশ্যই মনে রাখবে ব্লিডিং এর টাইম 2 সপ্তাহ নর্মালি ব্লিডিং থাকতে পারে, এটা ভয়ের কোনো কারণ নেই, এটা থাকতেই নর্মালি। যদি খুব বেশি ব্লিডিং হয়ে থাকে, সেক্ষেত্রে বলবো কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেবে। সাপোর্টিং কিছু মেডিসিন খেতে হয়, বা অনেকের খুব যন্ত্রণা হতে পারে, সেক্ষেত্রে সাপোর্টিং কিছু মেডিসিন লাগবে। এছাড়াও অনেকের শরীর প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে যেতে পারে, সেক্ষেত্রেও কিছু সাপোর্টিং মেডিসিন লাগতে পারে। সেক্ষেত্রে বলবো ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে নেবে।
তো অবশ্যই আমার এই ডেসক্রিপশন বক্সে সাপোর্টিং মেডিসিনগুলি রিভিউ দেওয়া আছে, দেখে নিতে পারো। এই ওষুধটি ইউজ করার পরে যদি প্রয়োজন হয় আল্ট্রাসোনোগ্রাফি একটি ফটো করে নেবে, সেক্ষেত্রে বোঝা যায় যে অ্যাবর্শনটি সাকসেস হয়েছে কিনা। এছাড়াও প্রেগনেন্সি কিটের সাহায্যে ইউরিন টেস্ট করে নেবে, সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে পজিটিভ আছে কি নেগেটিভ হয়ে গেছে। তো ভিডিওটি সম্পূর্ণ থেকে যদি কারো কোনো বুঝতে সমস্যা হয়ে থাকে বা অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমার ডেসক্রিপশন বক্স ফলো করতে পারো, আশা করি ডিটেলসে বুঝতে কিছুটা সুবিধা হবে। তাই ভিডিওটি তোমাদের উপকারে আসবে, যদি উপকারে এসে থাকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিও এবং শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিও। তো এরকম মেডিসিন সম্পর্কিত ভিডিও যদি আরো কন্টিনিউ পেতে চাও তো অবশ্যই আমার পাশে থেকে সাপোর্ট করো, নেক্সট টাইম আরো ভালো ভালো ভিডিও আপলোড করবো তোমাদের সুবিধার জন্য। এছাড়াও আমার একটি অল্টারনেট চ্যানেল আছে যেখানে ব্লগ ভিডিও ছাড়া হয়, সেখানে সম্পূর্ণ আমাকে অন্যরকম ভাবে দেখতে পাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হেলথ কেয়ার টিভির সঙ্গে যুক্ত থেকো। ভিডিওটি আজকের মতো এখানেই স্টপ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।